হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আজ দেখো সকালবেলা বেরিয়েছি, রাস্তাতে তোমাদের সঙ্গে মর্নিংটা সেরে নিলাম এবং এখান থেকে ভিডিওটি স্টার্ট করলাম। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো একদম কাছে চা বাগানটি, দেখো কত সুন্দর লাগছে সকালবেলা, একদম চিরসবুজ হয়ে আছে। দেখো খুব ভালো লাগছে। আমি আসছি এয়ারপোর্টে, আজকে আমার ছেলে আসবে তো ব্যাঙ্গালোর থেকে, তাই নিতে এসছি। তাই এই রাস্তাতেই তোমাদের সঙ্গে মর্নিং সেরে নিলাম। দেখতে থাকো, চলো এয়ারপোর্টের ভেতরে যাই, ওখানে আবার দেখাবো তোমাদেরকে। দেখো বন্ধুরা, একদম এয়ারপোর্টে ঢুকে গেছি। আগে দেখো এটা এরকম ছিল না, এখন নতুন করেছে, খুব সুন্দর হয়েছে। আগে এটা ফাঁকা ছিল, উপরের এই জিনিসগুলো এখন নতুন করে করেছে। দেখো ভালো লাগছে। এখন ঢুকে যাচ্ছি ভেতরে এয়ারপোর্টে। চলো দেখি ভেতরে। যেদিক দিয়ে খুশি যাবো, এদিক দিয়ে, এদিক দিয়ে রাস্তাও খারাপ, খারাপ আছে, যাই না অনেকদিন, চল যাই তোর সঙ্গে দেখে নিয়ে যাই। চলা যায় না, 55 জোরে চালাবো না, কারণ 3 মাস থেকে গাড়ি চালাই নিয়ে হাতে কন্ট্রোল কম হচ্ছে। আমি গাড়ি ধরে চালাই না। তোর কথা শুনে আমি বলছি কেন ছেলেটা বলে, ওর কথাও তাহলে শুনি। রঞ্জিতকে ফোন করলাম রাত্রিবেলা, তুললই না। 2টা মোবাইল থেকে করলাম, তুললই না। কারণ আমার শরীরটা খারাপ লাগছিল। তো আমি বললাম তাহলে এক কাজ করি, আমি নিয়ে যাই। নিয়ে আসলাম, কোনো অসুবিধা নাই, তো সব জায়গায় নিয়ে যাই। নিয়ে তো আমি বুঝে গেছি, কিন্তু বলছি আমার শরীরটা খারাপ লাগছে।
ও জিঞ্জার, কোথায় তুমি? এই ঘরে আছো নাকি? নেই? ও মা, দেখো একদম খাটটা সুন্দর হয়েছে। সেদিন ঘরটা পরিষ্কার করলাম, এই ঘরের আজকে একটু তোষক টোষক বানিয়ে নতুন করে খাটে দিয়ে এই দেখো চাদর টাদর পেতে দিয়েছি, এখন সুন্দর লাগছে। দেখো